ঘড়িতে এখন সকাল 8:38 আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেছি আর ক্যামেরাটা অন করলাম এখন 8:38 থেকে। দেখো চারিদিকটা কুয়াশায় কিন্তু ঢাকা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর তারপরে বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নানটাও করে নিয়েছি, আর স্নানটা করে পূজাটাও দিয়ে নিয়েছি। পূজা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ কি এখন চা বসাবো, তাই আর কি। এর আগে ছোটো মেয়ে আমাকে গরম জল করে দিয়েছিল, তো এখানে একটু জল পড়েছে, তো সেটাও মুছে নিলাম, তার সঙ্গে গ্যাসটাও একটু মুছে নিলাম। সকালবেলা যখন থেকে আমি রান্না বান্না শুরু করি বা চা করা শুরু করি, তখন কিন্তু সকালবেলা একবার গ্যাসটা মুছে নিই, তো সেটাই করে নিলাম। আর চাটা বসিয়ে দিয়ে অনেকগুলো বাসন আছে, তো সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। কালকের থেকে বাসন গোছানো হচ্ছে না, জানো তো। কালকে দুপুরের বাসন, রাতের বাসন সবগুলোই আর কি এই ঝুড়িতেই রয়ে গেছে, অনেকগুলো বাসন। তো এখন যদি আবার না গোছাই তাহলে হয়ে যাবে সমস্যা, আবার কোথায় রাখবো বাসন মেজে, এর জন্য। তো এই যে চলো বাসনগুলো গুছিয়ে নিই আর সঙ্গে চাটাও করে নিই। আর জানো তো বন্ধুরা, কালকেই কমেন্টে বললাম আমাদের এদিকে দুপুরবেলা গরম আর সকালবেলা ঠান্ডা আর রাত্রিবেলা ঠান্ডা। আর কি হয়েছে, কালকেই বললাম যে আমাদের এদিকে একটু কম ঠান্ডা আছে আর কি, সকালে আর রাত্রিবেলা ঠান্ডা আর দুপুরবেলাটা গরম। আর কালকে বলতে বলতে আজকে ওয়েদার এত খারাপ কি বলি আর তোমাদের। আজকে কিন্তু সারাদিনে সোয়েটার চাদর পরে থাকা লাগছে, মানে এতটাই আজকে ঠান্ডা। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার বাসনপত্র গোছানো হয়ে গেল। আর দেখো আমি কিভাবে বাসন আমার এই ছোট্ট রান্নাঘরটার মধ্যে গুছিয়ে রাখি, সেটাই একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বাসনগুলো গোছাতে গোছাতে আমার ওদিকে চা প্রায় হয়ে গেছে, আর এদিকে কিন্তু পাস্তা বসিয়ে দিয়েছি। কালকের থেকে ছেলে বলছিল যে মা পাস্তা খাবে, কারণ কয়েকদিন ধরে পাউরুটি বিস্কুট এগুলো খেতে খেতে না আমার ছেলের আর ভালো লাগছিল না। তো এই জন্য বলছিল মা আমি পাস্তা খাবো, কালকে বলছিল। তো যেহেতু ওর বাবা নিয়ে এসেছিল পাউরুটি, পাস্তা ছিল না ঘরে, এর জন্য বানাতে পারিনি। আজকে আবার পাস্তাটা দোকান থেকে কিনে নিয়ে আসলো, সামনের দোকান থেকে। আর এদিকে দেখো বাসনপত্র গোছাতে গোছাতে চাটা আমার রেডি হয়ে গেছে। আর চা আজকে একদমই অল্প করেছি, এর মধ্যে ভাস্তা বসেছে, এর জন্য আর কি 3 কাপ চা করেছি, ভাগাভাগি করে 4 জন খেলাম। কারণ হলো ওর বাবারটা এখনও রেখে দিয়েছে, ওর বাবাকে দিইনি, আমি আমার শাশুড়ি আর আমার ভাস্তা বউ খেলাম। আজকে বেশি চা করিনি, কারণ বাচ্চাদেরকে পাস্তা দিব, এর জন্যই। আর ওইদিকে চা খেয়ে দিয়ে সব পেঁয়াজ লঙ্কা কেটে আসলাম রান্নাঘরে এসে তারপরে কিন্তু এখন পাস্তা বসিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু পাস্তাটা একদম নর্মালভাবেই করব, কারণ ঘরে ডিম নেই, আবার ওর বাবা মশলাও নিয়ে আসেনি। অনেক দিন থেকে পাস্তা খাওয়া হয় না, এর জন্য আর কি ওর বাবা ভুলে গেছে। তো যাই হোক, পাস্তাটা পরে কিন্তু খেতে ভালোই হয়েছে, কারণ এই পাস্তাটা খেতে খুব ভালো লাগে। আর ওই যে কয়েকদিন ধরে যে রোল পাস্তাটা মানে এনেছিল, সেটা না কীরকম জানি মাঝখানে হয়ে গেছিলো। এর আগে ভালো ছিল, তারপরে জানি কীরকম একটা কি যদি আর কি জাল দেওয়া হতো আর কি, সিদ্ধ করার সময় না একটা আটা আটা হতো, কিন্তু ওই মানে এই পাস্তাটা আবার সেরকম আর কি হয় না। এই পাস্তাটা অনেক ভালো। তো এই যে দেখো এখন লবণ হলুদ দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিব, আর তারপরে আর কি আমার রেডি। তো একদম সিম্পলভাবেই রান্না। আর এখন একটু ভালো করে ভেজে নেব, আর একটু তেলটা বেশি দিয়েছি, যেহেতু মশলাপাতি কিছুই নেই, তো এর জন্য কিন্তু তেলটা দিয়েছি। আর জানো তো খুব ভালো হয়েছে, বললামই ছেলে মেয়ে খুব ভালো বলেছিল। আর বড় মেয়ে কিন্তু পাস্তা অতটা ভালোবাসে না, কিন্তু আজকের পাস্তাটা খাওয়ার পরেও বলছিল না মা খুব ভালো হয়েছে। আর জানো তো ও কী দিয়ে খেয়েছে, মাছ দিয়ে পাস্তা খেয়েছে। কালকের মাছের তরকারি ছিল, তো সেটা দিয়ে খেয়েছে, বলছিল মা আজকে অনেক ভালো হয়েছে পাস্তা। ওইদিকে আমার পাস্তা ভাজা হয়ে গেছে, এখন ভাস্তা আর হলো আমার ছেলের জন্য আর কি বেড়ে নিলাম। কমটা ভাস্তার জন্যে, বেশিটা আর কি ছেলের জন্য, কারণ আমার ভাস্তা না অত খেতে পারে না। আর এদিকে আমার জন্য, আমার ভাস্তা বউর জন্য আর কি বেড়ে নিয়েছি। আর 2 মেয়ে এখনও খাবে না, কারণ ওরা একটু আগে উঠলো, এখনও ব্রাশ ট্রাশ করেনি, এই জন্য ওদেরটা বাড়লাম না, ওদেরটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম।
তো এদিকে আমরা সবাই মিলে পাস্তা খাওয়া দাওয়া করলাম, করে এই যে বিছানাটা পরিষ্কার করতে এসেছি। আগে ল্যাপ কাঁথাগুলো আর কি গুছিয়ে নিয়েছি। ও তার আগে এই হাউস কোটটাও পরে নিয়েছি, জানো তো ঠান্ডা লাগছিল। তখন তো ওই যে স্নান করেই আর কি তাড়াতাড়ি করে রান্নাঘরে গেছিলাম, তো তখন তো অত ঠান্ডা লাগেনি। তারপরে খাওয়া দাওয়ার পরে না আর কি পাস্তা খাওয়ার পরে আর কি ঠান্ডা লেগেছে, তখন একটু খেতে খেতে একটু গল্প করছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, তখন তো ঠান্ডা লাগবেই। আর এখন হাউস কোটটা পরে নিলাম, পরে নিয়ে এই যে বিছানাপাতিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ঠান্ডার দিনের বিছানা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর অনেক জ্বালা, কারণ লেপ কাঁথা কম্বল এগুলো গোছাতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর কালকে আমাদের বিছানাটা তো রোদে দিয়েছিলাম, ভাবছিলাম আজকে ছেলে মেয়েদের বিছানাটা মানে রোদে দিব, তো ওদেরটা আর হলো না। আবার কোনো দিন রোদ উঠলে ওদেরটা দিয়ে দিব। আর দেখো আমার কিন্তু এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল। কালকে যতগুলো জামা কাপড় ছিল তো সেগুলো অনেকগুলো আর কি ভেজা ছিল আর কতগুলো শুকিয়েছিল, তো সেগুলো ভাঁজ করছিল কালকে। তো দেখলে আর এই যে এতগুলো এখনো শুকায়নি। আর জানো তো বন্ধুরা, যতদিন থেকে ভিডিও করছি আর একটা জিনিস অনেক খেয়াল করছি, জানো তো কি বলছি, ওই যে পাখিগুলোর আওয়াজ। আমরা যদি ক্যামেরা করি ভিডিও করি তখন কিন্তু পাখির আওয়াজ কি সুন্দর শোনা যায়, আর অন্য সময় কিন্তু শুনতে পারি না, কারণ সারাদিন লোকের আওয়াজ এটা সেটাতে না আমরা কিন্তু পাখির আওয়াজটা মন দিয়ে একদমই শুনি না। আর দেখবে যখন আমরা ভিডিও করি তখন দেখবে কি সুন্দর কিন্তু পাখির আওয়াজ পাওয়া যায়। তো খেয়াল করে দেখবে এটা সবাই, যে ওরকম পাখি কিন্তু আমরা চোখে দেখি না, অথচ কত পাখির ডাক। তো দেখো সারাদিন যে আমরা কোন তালে থাকি সেটা তো আমরা নিজেও জানি না, কিন্তু পরে কিন্তু আমরা কিন্তু খেয়াল করে দেখি ওমা আমাদের চারিপাশে অনেক পাখি পশু আছে। তো এই যে তারপরে মাঠ থেকে চলে আসলাম, আসার পরে এখন রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা রাস্তাটা ঝাড়ু দেওয়া হয়নি, এখন আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ক্যামেরাম্যান কিন্তু আমার ছোট্ট মেয়ে, ছোট্ট লক্ষ্মী, ছোট্ট মামনি, ওই যে ক্যামেরা করছে। এখন ক্যামেরা করে আবার ওকে একটু ফোন দিতে হবে, কারণ ও এখন ফোনটা দেখবে, আমার ফোনটা ও দেখে। আর জানো তো বন্ধুরা, আজকে আমি দুই মেয়েকে কিন্তু দায়িত্ব দিয়েছি রান্না বান্নার। তো বললাম দুই বোনে আজকে রান্না বান্না কর, অনেক দিন থেকে ওরা কেউ রান্নাঘরে যায় না, তো এর জন্য আজকে দুই বোনকে দিয়েছিলাম। তো আজকে কিন্তু দুই বোনে আর কি রান্না করেছে। তো রান্না করেছিল মুসুর ডাল আর হলো বাঁধাকপির ঘন্ট আর সয়াবিন। তো এর জন্যে আর রান্নার ভিডিওটা তো দেখাতেই পারলাম না, আর আমি ভুলেও গেছিলাম যে রান্নাটা হয়েছে একটু দেখাই, কিন্তু পারলাম না, ভুলে গেছিলাম জানো তো, কারণ একটু মাঠে আবার দুপুরবেলার দিকে একটু রোদ উঠেছিল, তখন একটু মাঠে বসেছিলাম, এর জন্যে আর কি ভুলে গেছিলাম। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই।